তারপর অপু আপুর সাথে কি হয়েছে, কোন ডিলে গিয়েছি, আমরা কি হয়েছে, সব কিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলবো, এখন বলতে চাচ্ছি না। এই জিনিসটা এখন হাইড থাকে। বর্তমানে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আপনারা প্লিজ আমার পাস নিয়ে কোনো প্রকার প্রশ্ন করবেন না। রিসেন্ট যেটা হয়েছে সেটা তো আমি আমার লাইভে এসে ক্লিয়ার করে দিয়েছি যে ওই যে ভদ্রমহিলা মামলা করতেছে, একটা ভদ্রমহিলাই মামলা করছে আবার নতুন করে, যে মামলায় আমি ওয়ারেন্ট বের হয়েছে, অ্যারেস্ট হয়েছি। অতএব আপনারা আমার পাস নিয়ে আর কখনো প্রশ্ন করবেন না। গুনগুন গাচ্ছি, গান গাচ্ছি, কারণ এটা মনের সুখে গান গাচ্ছি গুনগুন করে। তা আমি কি এখন মাইক নিয়ে গান গাবো? আমি তো সিঙ্গার না, আমি অত ভালো গান গাইতে পারি না। আমি যদি অনেক ভালো গান গাইতে পারতাম তাহলে আমি প্রকাশ্যে এসে মাইক নিয়ে গান গাইতাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বললাম যে আইনগত বিষয়, আমি এখানে আইনগত কাজকর্ম করতে আসিনি। আদালতে তো আমি সারাদিনই দৌড়াই। তো ওই আদালতটা যদি আপনাদের এখানে এসে আমি পাই তাহলে আমার আর ব্যক্তিগত লাইফ কোথায় আছে? তো সে আপনি মামলা না করলে তাহলে কীভাবে আসলো এই ওয়ারেন্ট? আমি প্রত্যেকটা মামলায় আমি হাজিরা দিই এভরি টাইম। আমার এখন 4-5টা মামলা, 4-5টা হাজিরা প্রতি মাসে আমার দিতে হয়, প্রতিবারই আমি দিই। আমার কোনোটা মিস নাই। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে ও হিডেনলি যেগুলো চালা যায়, হিডেনলি ও প্রসেসিং থাকে। এগুলো মাস্টার মাইন্ড যারা বুঝে, যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে। গোপনে এগুলো চালায় যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করানো হয়। এই দ্যাটস ইট। সেলুনটা নিয়ে এখনও অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কাট সেলুন নিয়ে কী হয়েছে না হয়েছে, তারপর অপু আপুর সাথে কি হয়েছে, কোন ডিলে গিয়েছি, আমরা কি হয়েছে, সব কিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলবো, এখন বলতে চাচ্ছি না। এই জিনিসটা এখন হাইড থাকে। সামনে আমার অনেক পরিকল্পনা আছে। সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে। কিছু নতুন বিজনেস স্টার্ট করব। তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব, কিছু কান্ট্রিতে যাব, কিছু প্রোডাক্ট আনতে, দেন কিছু অনেক কাজ আছে। এখনও সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারা রাত পার হয়ে যাবে। এখন বলা যাবে না এত পরিকল্পনা।